আত্রাই নদীর বাঁধ ধসে বিপত্তি, জলের তোড়ে ভেঙে গিয়েছে বাঁধের লোহার কাঠামো। এমনকি হু হু করে জল ঢুকছে, কেননা পাশের যে মাটি সেই মাটিও পুরোপুরি ধসে গিয়েছে। আর তারপর থেকে আতঙ্ক সৃষ্টি হয়েছে ডাকরা এলাকার বাসিন্দাদের মধ্যে। কেন বাঁধ তৈরি করবার কয়েকদিনের মধ্যেই বাঁধ এভাবে জলের তোড়ে ভেসে গেল? তাহলে প্রশাসন কি করলো? মাত্র কয়েকদিনের মধ্যেই ঘটনা ঘটলো কেন? রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তুলেছেন সুকান্ত মজুমদার। বালুরঘাট শহরের ডাকরা এলাকার যে দিক, সেই দিকে আত্রাই নদীর ড্যামের একাংশ ভাঙতে শুরু করছে। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা ব্যাপক আতঙ্কের মধ্যে রয়েছে। সোমবার ভোররাতে ভেঙে পড়ে আত্রেইর বাঁধের ওপর থাকা লোহার কাঠামো। জলের তোড়ে ভেঙে যায় সেই কাঠামোটি। গতকাল রাত থেকেই প্রায় ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের। তারা বলছেন কয়েক বছর না যেতেই বাঁধ কি করে ভেঙে গেল, এবং বর্ষাকাল আসার আগেই বাঁধ ভেঙে যাওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাটের ডাকরা এলাকায়। শুখা মরশুমেই এই বিপত্তি। প্রশাসন যদি পাকাপোক্ত ব্যবস্থা না করে তাহলে এলাকায় বড় সড়ো ক্ষয়ক্ষতির আশঙ্কা স্থানীয়দের। একটা লিকেজ হয়েছিল, সেই লিকেজ থেকে এটা এখন বড় আকার ধারণ করেছে। এটা ভেঙে গেছে, ভেঙে একটু জল যাচ্ছে, বাঁধগুলো ভেঙে যাচ্ছে। কাল সন্ধ্যার থেকে ভাঙা চালু ভাঙবে করে আছে, আরও ভাঙবে। সিঁড়িগুলো আছে, সিঁড়িতে কোনো রড নেই, মাটি ডাউন হয়ে গেছে, ভেঙে পড়ে গেছে। তার থেকে আস্তে আস্তে ভাঙতে বড় ধরনের আঘাত গেছে। কয়েক বছরের মধ্যেই বাঁধের এই পরিণতি ঘটায় রাজ্য সরকারকে দুষতে ছাড়েনি বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হন তিনি। মুখ্যমন্ত্রীর অভ্যাসই হচ্ছে বিন্তু ব্লগের মতো, মোহাম্মদ বিন্তু ব্লগের মতো, উঠলো বাই কটক যায়। ওনার মনে হয়েছিল ওখানে একটা বাঁধ বানাতে হবে, বানিয়ে দিলেন। তার জন্য যা যা পরীক্ষা দরকার, এক্সপার্টদের মতামত দরকার, কোনো মতামতই নেননি। ও তো কাটমানি আছে, কাটমানি খেয়েছে দিদিমণির লোকেরা, বাঁধ ভেঙে গেছে। অন্যদিকে সকাল থেকে ঘটনাস্থলে দেখা যায় জেলা প্রশাসনের আধিকারিকদের। এখন আপাতত যে জলের ভেলোসিটিটা, এটা কমানোটাই মেইন টার্গেট। তো ওনারা বালির বস্তা এগুলো বলেছে ভেলোসিটিটা কমাতে হবে। তারপর যেটা লস হয়েছে আর কি, ইরোশন হয়েছে, সেটাকে রেস্টোর যতটা করা যায় সেই ট্রাই করা হচ্ছে। সেন্ট্রাল ডিজাইন অফিস থেকে টিম আগামীকাল ঢুকছে এখানে। ওনারা এবার দেখে ব্যবস্থা নেবে কিভাবে এটা পার্মানেন্টলি সলিউশন করা যাবে, আর যেটা হয়েছে আর যেন না হয়। কি কারণে এমন দুর্ঘটনা খতিয়ে দেখতে কলকাতা থেকে বালুরঘাট যাচ্ছেন আধিকারিকরা। এই মুহূর্তে স্থানীয় বাসিন্দাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে, এবং কবে এই বাঁধ মেরামতি হয় সেদিকেই কিন্তু নজর থাকছে। দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিক, রিপাবলিক বাংলা। বাড়ি থেকে প্রায়শই চুরি যায় ভাঙাচোরা ব্যবসার সামগ্রী, আর তা রুখবার জন্যই শিলিগুড়ি 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শবনম বাড়ির সামনে বসিয়েছিল সিসিটিভি। আর তাতেই আপত্তি মাদক কারবারিদের। রাতের অন্ধকারে একেবারে এসে হুমকি দেওয়া হয়, মারধর করা হয়, বাড়িতে চড়াও হয় মাদক কারবারিরা। বাড়িতে কোনো পুরুষ না থাকায় মহিলাদের উপরে চড়াও হয় তারা। ঘটনায় জখম হয়েছেন মাধ্যমিক পরীক্ষার্থী 2 বোন, আফরিন আনসারি এবং সাইনা আনসারি। তাদের শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই পরীক্ষা দিচ্ছে 2 বোন। ঘটনায় কিংপিন মোহাম্মদ তামান্না সহ প্রায় 24 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, যদিও পুলিশ এখনো পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি। कचरा का दुकान है, हम लोग सीसी कैमरा लगाना चाहते हैं। तो वो लोग लामा का गाजर का लोग ये करता है धंधा, तो बोलने किया लगाएगा क्यों लगाएगा। मेरा चाचा ड्यूटी से आ रहे थे, उसको मारने लगे। हाँ, मेरी चाची गई और दोनों सिस्टर गए, तो लोग को पूरा मार लगा। 10-12 को लड़का लोग थे, लोग का पूरा मारे लोग पकड़ के। चाचा को बचाने के लिए लोग मार खाया। কি বাচ্চা এখানেই এক্সামটা দিয়েছে? এখন কিছু বলতে পারবো না, এখন আমরা অন ডিউটিতে আছি। তো ওদের কি এক্সাম এখানেই হয়েছে? হ্যাঁ। কেমন এক্সামটা হয়েছে ম্যাম? কিভাবে ওরা এক্সামটা দিয়েছে? ভালোভাবে দিয়েছে? उनको डिस्चार्ज कर दिया गया था और वो लोग चले गए थे एक परीक्षा देने के लिए जहाँ पर उनका सेंटर है। उसके बाद में वो लोग थोड़ा असुस्त फील किए। उसके बाद में उनको फिर यहाँ पर लाया गया हॉस्पिटल में, और वहाँ पर जो व्यवस्था करनी चाहिए परीक्षा देने के लिए वो हम लोगों ने करवाया। लेकिन हमारी तरफ से जो व्यवस्था की गई थी कि वो परीक्षा एक सुस्त माहौल में दे पाए, वो हम लोगों ने करने का चेष्टा किया। আগে থেকেই অসুস্থ ছিল আর কি, হসপিটাল থেকে ডিসচার্জ করে দিয়েছিল। তারা স্কুলেও তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে অসুস্থতা বোধ করার পরে আবার নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে। আমি দেখে আসতাম, তারা ভালোই আছে আর কি, ভালোই পরীক্ষা দিচ্ছে। ভালো স্টুডেন্ট তো, মানে লিখতে পারে, বোধহয় শরীরটা
ওদের ভালো লাগছে, তো একটু মেন্টাল প্রবলেম কিছু হয়েছিল। পঞ্চায়েত ভোটের প্রায় 2 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু তারপরেও আলিপুরদুয়ারের বিভিন্ন পঞ্চায়েতে বিরোধী দলনেতার আসন ফাঁকা। রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তুলছে বিরোধী বিজেপি, আবার অন্যদিকে পাল্টা বিজেপি শিবিরকে কাঠগড়ায় তুলছে রাজ্যের শাসক দল। দেখুন, দীর্ঘ প্রায় 2 বছর হয়ে গেল আমাদের অপোজিশন লিডার এখনো বিডিও অফিস থেকে পুরোপুরি দেয়নি। ভোট হয়েছে 2023-এ, 9 করে পার হতে চলল 2 বছর, অথচ আলিপুরদুয়ারের সিংহভাগ পঞ্চায়েতই ফাঁকা পড়ে রয়েছে বিরোধী দলনেতার পদ। আলিপুরদুয়ার জেলার অধিকাংশ গ্রাম পঞ্চায়েতে কিন্তু যে বিরোধী দল নেতা পোস্ট এটা ফাঁকা পড়ে রয়েছে। পঞ্চায়েতে নেই বিরোধী দলনেতা। বিজেপির অভিযোগ, সমস্যা সমাধানে বহুবার বিডিও অফিসের দরবার করেও ফল হয়েছে শূন্য। আমার যে জায়গা 2-তে আমরা 10 জন মেম্বার, ওই 10 জন মেম্বারকে আমাদের অনেক নানানভাবে টর্চার টাইপ কথাবার্তা বলে যাচ্ছে, আমরা কাজ দেব না। বিরোধী দলনেতার পদ পেতে কালচিনির বিডিওর দ্বারস্থ হয়েছে পদ্ম শিবির, আর বিডিও এখন বলছেন সব হবে পঞ্চায়েতের নিয়ম মেনেই। আমাকে আপনারা চিঠি করুন উইথ সাপোর্টিভ ডকুমেন্টস, প্রত্যেকটাতে আমরা অ্যাজ পার পঞ্চায়েত অ্যাক্ট যা প্রভিশনস আছে সেই প্রভিশনস অনুযায়ী ব্যবস্থা নেব। বর্তমান শাসক দল টিএমসি পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি নতুন সংস্কৃতি আমদানি করেছে, যে কিভাবে বিরোধী দলকে কণ্ঠসা করা যায়। নিজেদের মধ্যে পোস্ট নিয়ে যদি ওরা ঝগড়াঝাটি করে নামটা সঠিকভাবে না দেওয়া যায়, সেটা কি আমরা করব? এটা হাসির পাত্র না। বিজেপির অভিযোগ, বিরোধী দলে থাকার সময় গণতন্ত্রের বুলি আওড়াতো যে তৃণমূল, এখন একই দোষে দুষ্ট তারাই। তাহলে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, এই প্রবাদ কি আরো একবার সত্য প্রমাণিত করল বঙ্গের শাসক দল? আলিপুরদুয়ার থেকে সুদীপ চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। অপেক্ষা অপেক্ষার অপেক্ষা অপেক্ষা করতে করতে কেটে গেছে বছরের পর বছর। ক্যালেন্ডারের পাতা উল্টেছে, কিন্তু তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। কেননা আবাসের তালিকায় তাদের নাম এখনো পর্যন্ত ওঠেনি। সমীক্ষা কিন্তু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বঞ্চনার শিকার সেই সমস্ত প্রকৃত উপভোক্তারা। বারবার তারা দরবার করছেন। মুর্শিদাবাদের নবগ্রামে এই পরিণতি হচ্ছে দীর্ঘদিন ধরে। যখন তারা তাদের দুর্দশার কথা বলতে চাইছে, তখন রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে রীতিমতো কান্নায় ভেঙে পড়ছেন সেই প্রকৃত উপভোক্তারা। কিন্তু তাদের কান্নার শব্দ কি শুনতে পাচ্ছে রাজ্যের শাসক প্রশাসন? আবাস যোজনার পাকা বাড়ি থেকে বঞ্চিত নবগ্রাম পঞ্চায়েতের এলাকার বহু মানুষ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ জেলার নবগ্রাম পঞ্চায়েত এলাকার মহল গ্রামে। কারোর ভাঙাচোরা মাটির বাড়ি, কারোর টিনের ছাউনির নিচে কোনো রকমের দিন গুজরান। খড়ের বাড়ি, মাটির দেওয়াল ভেঙে ভেঙে পড়ছে। সেই চিত্র এখন দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছি ওপরে মাটির যে দেওয়াল, মাটির অংশ ভেঙে ভেঙে পড়ছে, পুরো ফাটল দেখা যাচ্ছে। এই যে ফাটল, যে কোনো মুহূর্তে এই বাড়িটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যেতে পারে। দেখলেন বাড়ির কি অবস্থা? শীত, গ্রীষ্ম, বর্ষা এই বাড়ি ভরসা। তারপরেও সমীক্ষায় তাদের নাম বাদের অভিযোগ। জীবনটা হাতে নিয়ে বাস করছি আমরা, হ্যাঁ, কখন যে ভেঙে পড়ে যেতে পারে তো জানি না। আমরা আপনারা আবেদন করেননি? আবেদন করেছি, সব করেছি। টাকা আসার মুহূর্তে নামটা কেটে দিয়েছে। ওই অফিসাররা এসেছিল, ওই অফিসাররা ঢুকে দেখলো এই ঘর, তার সাথেও অন্য বাড়ি দেখে আমাদের নাম কেটে দিল। এমনই অভিযোগ জানাতে গিয়ে কেঁদে ফেললেন আবাস বঞ্চিত উপভোক্তা। এবারে ভিজা মাটি, ঠান্ডা, 3 দিয়েও জল পড়ে, খুব কষ্ট হয়। হ্যাঁ, খুব কষ্টতে বাস করছি এখন আমরা, একবারে প্রচুর কষ্ট। এরকম কষ্ট করে না। এই অভিযোগ তৃণমূলের বুথ সভাপতি মেনে নিলেও বিষয়টি নাকি জানতেনই না স্থানীয় পঞ্চায়েতের প্রধান। যে অফিসাররা গ্রামে এসেছিলেন, ওনার আশপাশে যে পাকা বাড়িগুলো দেখেছে, তাতে ভেবেছে ইনাদের ঘর, কিন্তু সেটা তো ভুল ধারণা। আমার তো জানা ছিল না। এবার আমি আপনাদের কাছ থেকে জানলাম, আমি দেখব খতিয়ে যে কে পাওয়ার ব্যক্তি বা কে কোনটা, সেটা আমাকে খতিয়ে দেখতে হবে। পিঠ বাঁচাতে বঞ্চিতদের নাম পরের বার নথিভুক্ত করার আশ্বাস বিডিওর।
এখন কিন্তু সরকারি যা বাড়ি দেওয়া সেগুলো সবই কিন্তু লিস্টের বিনিময়ে হয়, ফলে যখন সার্ভে আবার হবে লিস্টে নাম তোলাবার জন্য, তখন কিন্তু আমরা মানুষের মধ্যে আবার বার্তা পৌঁছাবো। প্রকৃত উপভোক্তাদের দিনের পর দিন এভাবে বঞ্চিত হতে হবে কেন? এবার তারা ঘর পেলেন না, কবে পাবেন নিজেদের হকের ঘর? উত্তর নেই প্রশাসনিক আধিকারিকদের গলায়। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।